নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাইয়ের কোনো অধিকারই নেই, আইনি তার অধিকারই নেই, সাংবিধানিক অধিকারই নেই। তাহলে নির্বাচন কমিশন এই যে বেআইনি অসাংবিধানিক ভাবে যে হিয়ারিং করছে, নাগরিকত্ব যাচাই করছে, আমরা চাই এটাকে বন্ধ করা হোক। মহিলাদেরকে তারা প্রথম শ্রেণীর নাগরিক মনে করে না, মুসলমানদের তারা ভোটাধিকার চায় না, দলিতদের তারা ভোটাধিকার চায় না। আজকে এই এসআইআর এর মধ্যে দিয়ে যে 11টা ডকুমেন্ট কথা বলছে, আপনি কাদের এই 11টা ডকুমেন্ট থাকবে? আপনি যে আইআর হোক আর এসআইআর হোক, যে নামেই আপনি ডাকুন, নাগরিকত্ব যাচাইয়ের তো কোনো অধিকার তো নির্বাচন কমিশনের নেই। অ্যাম্বুলেন্সে করে, স্ট্রেচারে করে, হুইল চেয়ারে করে তাদেরকে নিয়ে অসুস্থ, তাদেরকে নিয়ে স্ট্রোক হয়ে একটা দিক পড়ে গেছে, তাদেরকে নিয়ে গিয়ে আজকে তাকে হিয়ারিং এ গিয়ে হাজির হতে হচ্ছে। যেটা মনে হচ্ছে যে কোনো একটা শত্রু দেশ যে আমার দেশ দখল করেছে, আমার দেশের মানে নাগরিককে তারা হেনস্থা করছে। তারা যদি অবৈধ হয় তাহলে নরেন্দ্র মোদী সরকার অবৈধ। যারা যদি অবৈধ হয় তাহলে 2014 সাল থেকে যতগুলো ভোট হয়েছে তার সমস্ত সরকার তো তাহলে অবৈধ। তাহলে তারা আগে রেজিগনেশন দিক। নিজের দেশের নাগরিকদের থেকে তাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজকে পাহারা দিয়ে তাকে কাজ করতে হচ্ছে। তাহলে এটা থেকে গোটা বোঝা যায় না যে গোটা ব্যাপারটার মধ্যে মিথ্যাচার আছে, গোটা ব্যাপারটার মধ্যে অন্যায় রয়েছে। আমাদের প্রথম দাবি হচ্ছে যে এই যে এসআইআর এর যে হিয়ারিং হচ্ছে, এই হিয়ারিংটা বন্ধ করতে হবে। কেন আমরা এই কথা বলছি? দেখুন, এই হিয়ারিং এ কি হচ্ছে? হিয়ারিং এ হচ্ছে যে আপনার নাগরিকত্ব, যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছে তাদের মধ্যে যাদের নিয়ে ওদের খটকা লেগেছে তাদের নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। যে অথচ নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাইয়ের কোনো অধিকারই নেই, আইনি তার অধিকারই নেই, সাংবিধানিক অধিকারই নেই। তাহলে নির্বাচন কমিশন এই যে বেআইনি অসাংবিধানিক ভাবে যে হিয়ারিং করছে, নাগরিকত্ব যাচাই করছে, আমরা চাই এটাকে বন্ধ করা হোক। দ্বিতীয়ত, দেখুন যে কি ভয়ঙ্কর দৃশ্য সারাদিন টেলিভিশনে চলছে, যে 80 বছর বয়স্কা অসুস্থ মহিলা, তাকে আজকে কি ওইভাবে আপনার অ্যাম্বুলেন্সে করে, স্ট্রেচারে করে, হুইল চেয়ারে করে তাদেরকে নিয়ে অসুস্থ, তাদেরকে নিয়ে স্ট্রোক হয়ে একটা দিক পড়ে গেছে, তাদেরকে নিয়ে গিয়ে আজকে তাকে হিয়ারিং এ গিয়ে হাজির হতে হচ্ছে। যেটা মনে হচ্ছে যে কোনো একটা শত্রু দেশ যে আমার দেশ দখল করেছে, আমার দেশের মানে নাগরিককে তারা হেনস্থা করছে। নির্বাচন কমিশন একটা শত্রু দেশের সরকারের মতো আচরণ করছে বাঙালিদের সঙ্গে। এই যে ভয়ঙ্করতা, এই ভয়ঙ্করতারও আমরা প্রতিবাদ করছি মানুষের মধ্যে দিয়ে। আমরা মনে করি যে এই এসআইআরটাই পুরোপুরি বাতিল হওয়া উচিত, কারণ ভারতবর্ষের আইনে, ভারতবর্ষের সংবিধানে কোথাও এসআইআর এর কোনো প্রভিশন নেই। এরা মিথ্যে বলছে। 2002 এই রাজ্যে কোনো এসআইআর হয়নি। যেটা হয়েছিল সেটা হচ্ছে আইআর ইন্টেন্সিভ রিভিশন, কারণ ওরা 2002 এর কাগজ ওরা দেখাতে পারেনি। অঞ্জলি ভরদ্বাজ যখন আরটিআই করেছিল ওরা সেই কাগজ দেখাতে পারেনি। পরে সাংবাদিকরা যখন কাগজ বের করেছে তাতে পরিষ্কারই লেখা রয়েছে সেটা ইন্টেন্সিভ রিভিশন, কারণ যে আইনেই কোনো এসআইআর করার সুযোগ নেই। তারপরেও তার থেকেও বড় কথা যে আইআর হোক আর এসআইআর হোক, যে নামেই আপনি ডাকুন, নাগরিকত্ব যাচাইয়ের তো কোনো অধিকার তো নির্বাচন কমিশনের নেই। নাগরিকত্ব যাচাইয়ের অধিকার রয়েছে একমাত্র ভারতের স্বরাষ্ট্র দপ্তরে, অথচ তারা সেই নাগরিকত্ব যাচাই করছে, এবং সেটা করছে আজকে এই শুনানি নামক একটা মধ্যে দিয়ে, অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা সেই কারণে এই শুনানি বাতিল করা, এটাকে এই হেনস্থা বন্ধ করা, এটার দাবি করছি। এবং একদম পুরোপুরি এসআইআরটাই আমরা মনে করি যে খুব অন্যায় হচ্ছে, কারণ এর মধ্যে দিয়ে তারা একটা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়েছে। কি সেটা? দেখুন, বৈধ মানে কারা বৈধ কারা অবৈধ বলুন? কারা বৈধ কারা অবৈধ? এটা তো এই যে 2025-এ যারা ভোট দিয়েছে, 2024-এ যারা ভোট দিয়েছে, যাদের 2025-এর তালিকা যারা আছে তারা বৈধ না অবৈধ? তারা যদি অবৈধ হয় তাহলে নরেন্দ্র মোদী সরকার অবৈধ। যারা যদি অবৈধ হয় তাহলে 2014 সাল থেকে যতগুলো ভোট হয়েছে তার সমস্ত সরকার তো তাহলে অবৈধ। তাহলে তারা আগে রেজিগনেশন দিক। আপনি আমাকে এটা বলুন যে 52 সাল থেকে এখানে যতবার ভোট হয়েছে, সমস্ত ভোটে যে পদ্ধতিতে ভোটার তালিকা তৈরি হয়েছে, আজকে কি বা এমন পরিস্থিতি আলাদা তৈরি হলো যেখানে নতুন করে আজকে এই প্রহসনটা করতে হচ্ছে? বিহারে তো হয়ে গেছে, এবং বর্তমানে বাংলাতেও কিন্তু এসআইআর পর্ব চলছে, প্রথম দফা শেষ এবং হিয়ারিং পর্ব চলছে। এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছিল তারা কিন্তু এখন আর বিরোধিতা করছে না, তারা চাইছেন সুষ্ঠুভাবে, বৈধভাবে যেতে হয়। দেখুন, বিহারেও হয়েছে গান পয়েন্টে, বিহারে হয়েছে আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি আধার কার্ড আপনি করতে বাধ্য হয়েছেন, আপনি ভোটার কার্ড করতেও আপনি বাধ্য হয়েছেন,
আপনি আবার এসআইআর আপনাকে করতে বাধ্য। আর এটা কিন্তু কোনো নাগরিক স্বেচ্ছায় ভালোবেসে করছে না। গান পয়েন্ট হচ্ছে আপনি নির্বাচন কমিশন অফিসে যান, দেখবেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রেখেছে। নিজের দেশের নাগরিকদের থেকে তাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজকে পাহারা দিয়ে তাকে কাজ করতে হচ্ছে। তাহলে এটা থেকে গোটা বোঝা যায় না যে গোটা ব্যাপারটার মধ্যে মিথ্যাচার আছে, গোটা ব্যাপারটার মধ্যে অন্যায় রয়েছে, যে কারণে নিজের নাগরিকদের থেকে তাকে এইভাবে মিলিটারি পাহারা দিয়ে তাকে কাজ করতে হচ্ছে। কলকাতা পুলিশ বলা হচ্ছে কলকাতা পুলিশ এই তাদেরকে পরিষেবা দিতে ব্যর্থ এবং বিএলওরা বারে বিক্ষোভ করছেন, তার জন্য এই কেন্দ্রীয় বাহিনী দেওয়া। বিএলওর মধ্যে বিক্ষোভ করা উচিতই। আমরা এখানে এর আগে আপনারাও এসেছিলেন, আমরা এখানে বিএলওদের ইস্যু নিয়ে আমরা এখানে প্রোগ্রাম করেছিলাম। আমরা বারবারে বলেছি বিএলওরা তো করা উচিত, কারণ বিএলও কারা? অধিকাংশ বিএলও হচ্ছে স্কুল শিক্ষক। আপনি যে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী যে স্কুলের পড়াশোনা বন্ধ করে কোনোভাবেই আপনি তার শিক্ষকদেরকে নিয়ে আসতে পারেন না তাদের শিক্ষাকে, এখন আজকে তাদের পুরো স্কুল বন্ধ করে দিয়ে, বহু স্কুল আজকে তাদেরকে বন্ধ করে দিয়ে আপনি সেখানে তাদেরকে এনে বিএলওর কাজ করাচ্ছেন, তারা প্রতিবাদ করবে না? এবং শুধু তাই নয়, তাদের বহু ক্ষেত্রে তাদের স্কুলের কাজও করতে হচ্ছে, আবার বিএলও হিসেবে কাজ করতে হচ্ছে, এবং লাগাতার মাসের পর মাস। এবং এটা শুধু নয় যে এসআইআর শেষ হলে এরা মুক্তি পাবে, এবং এরা লাগাতার তাদেরকে কিন্তু বিএলও হিসেবে কাজ করতে হবে, ন্যূনতম মিনিমাম অন্তত 5 বছর তাদের। আরো 12টি রাজ্যে এসআইআর, অন্যান্য রাজ্যে তো এভাবে বিক্ষোভ অশান্তি বা বিরোধিতা দেখা যাচ্ছে না, এই রাজ্যে সব রাজ্যে বিরোধিতা হচ্ছে। আপনি খেয়াল করে দেখুন, বিহারের কথাটা আপনি ভেবে দেখুন, বিহারেও বিপুল গণ আন্দোলন হয়েছিল, ঠেকাতে পারেনি বা ঠেকাতে চেয়েছে কতটা সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু বিহারেও হয়েছিল। আমি তামিলনাড়ুতে দেখুন, আমাদের এখন সমস্যা যে হচ্ছে আমাদের সংবাদ মাধ্যমগুলো এখন এমন হয়েছে যে সে নিজের অত্যন্ত সংকীর্ণ জায়গা থেকে দেখায়। আমরা তো তামিলনাড়ুতে যে এত কিছু হচ্ছে আমরা তো জানতে পারছি না। কাজে সব রাজ্যে প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদের ফর্ম হয়তো আলাদা হতে পারে, কিন্তু প্রতিবাদ সব রাজ্যে হচ্ছে। আজকে মগরাহাটে গিয়েছিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক শ্রীমোদা, তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে। দেখুন, কে কিভাবে প্রতিবাদ করবে সেখানটা সে মানুষ ঠিক করবে। প্রতিবাদটা করা উচিত, প্রতিবাদটা হওয়া উচিত, যে যেভাবে পারবে প্রতিবাদ করবে। আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে আমাদের বক্তব্য রাখছি, এটাও আমরা একটা প্রতিবাদ করছি। মগরাহাটের মানুষ একরকম ভাবে প্রতিবাদ করছে, বিএলওরা আরেকভাবে প্রতিবাদ করছে। তার কারণ তারা এক একজন ভিন্ন ভিন্ন কারণে করছে। আমরা যেমন পুরো এসআইআরটাই বাতিল করতে বলছি, কারণ আমরা এটা মনে করি এর মধ্যে দিয়ে দুটো ভয়ঙ্কর পদক্ষেপ তারা নিতে চলেছে। তারা এর মধ্যে দিয়ে যেমন একটা বিপুল সংখ্যক মানুষকে তারা সস্তা শ্রমিক বানাবে বেনাগরিক করে, আবার অন্যদিকে তারা এর মধ্যে দিয়ে একটা হিন্দু রাষ্ট্র তৈরির দিকে তারা একটা পদক্ষেপ নেবে। সেই কেন আপনি আমাকে এটা প্রশ্ন করতে পারেন, এটা আপনি কেন বলছেন? দেখুন, আপনি যদি খেয়াল করে দেখবেন, কেন্দ্রীয় সরকার মিনারেল মিশন তৈরি করেছে, অর্থাৎ গোটা দেশের খনিজ সম্পদ তারা মাটির তলা থেকে তারা সংগ্রহ করবে। এবং তার শুধু এবং এই যে মাওবাদী এলাকা বলে যেসব এলাকাগুলো পরিচিত ছিল, বস্তার থেকে সুকমা, বস্তার, ছত্তিশগড়ের বিভিন্ন এলাকা, গড়চিরোলি, মালকানগিরি, যে সমস্ত পাহাড়ি এলাকা, সমস্ত জায়গায় মাটির নিচে অত্যন্ত মূল্যবান খনিজ রয়েছে, তারা এগুলো তুলবে। অবশ্যই হিন্দু রাষ্ট্র, যেমন তারা বলছে এই যে খনিজ শ্রমিক হিসেবে যাদেরকে যারা বেনাগরিক করে তাদেরকে সস্তা শ্রমিক করবে পুঁজিপতিদের মুনাফা বাড়ানোর জন্য। অন্যদিকে এখানে সংঘ পরিবার স্বার্থটাও এখানে মিলছে কোথায়, সেটা হচ্ছে এই যে 11টা ডকুমেন্ট। আপনারা যদি এটা জানেন যে সংঘ পরিবার কোনোদিনই কিন্তু সর্বজনীন ভোটাধিকারের পক্ষে ছিল না। তারা এটা তাদের সে গোলওয়ারকারের আপনারা লেখা পড়ুন, তারা প্রথম থেকে 47 সালের পর থেকে আপনারা তাদের ইতিহাস দেখুন, ওরা চিরকালেই চেয়েছে যে সমাজের উপরিস্তর ব্রাহ্মণ্যবাদী অংশ, যারা পিতৃত্ববাদ তাদের অংশ, সম্পত্তিবান অংশ তাদেরই শুধু ভোটাধিকার থাকুক। মহিলাদেরকে তারা প্রথম শ্রেণীর নাগরিক মনে করে না, মুসলমানদের তারা ভোটাধিকার চায় না, দলিতদের তারা ভোটাধিকার চায় না। আজকে এই এসআইআর এর মধ্যে দিয়ে যে 11টা ডকুমেন্ট কথা বলছে, আপনি কাদের এই 11টা ডকুমেন্ট থাকবে? আপনি প্রত্যেকটা মিলিয়ে দেখবেন যে প্রান্তিক যে মানুষ, যে দরিদ্র যে মানুষ, খেটে খাওয়া যে মানুষ, সে মানুষ কিন্তু এই 11টা ডকুমেন্টের একটাও দিতে পারবে না। দিতে পারবে সমাজের যারা তথাকথিত উপরি স্তরের অংশ, শিক্ষিত অংশ, সেইখানে মূলত হচ্ছে ব্রাহ্মণ এবং উপরে যে ব্রাহ্মণ্যবাদী এই অংশটা। এবং এর মধ্যে দিয়ে যে আপনার বিহারের অভিজ্ঞতা রয়েছে, বিপুল সংখ্যক মুসলমানদের নাম কাটা গেছে, মুসলমান জনসংখ্যা যা তার থেকে অনেক বেশি পার্সেন্টেজে কাটা গেছে। মহিলাদের নাম বিপুল সংখ্যক কাটা গেছে, কারণ সেখানেও মহিলা সংখ্যার তুলনায় তাদের নাম বেশি কাটা গেছে, যতটা যা প্রপোর্শন অনেক বেশি কাটা গেছে। দলিতদের ক্ষেত্রে তাই হচ্ছে, এখানেও তাই হবে। এখানে যে 58 লক্ষ ইতিমধ্যে বলেছে,
যে তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে যাদের পার্মানেন্টলি শিফটেড। এই পার্মানেন্টলি শিফটেড কারা? এবার একটা বড় অংশ হচ্ছে যারা বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে গেছে। যে এই যে বড় অংশের মহিলা যারা বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে গেছে, তাদের ইচ্ছার বিরুদ্ধে, তাদের সম্মতি ছাড়াই তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে যাচ্ছে। এদের বড় অংশ হচ্ছে একটা পরিযায়ী শ্রমিক যারা অন্য জায়গায় পেটের টানে, যারা পরিবারের জন্য অন্য জায়গায় খেতে, তাদের নাম কাটা যাচ্ছে। তো তাদের সম্মতি ছাড়া তাদের নাম কাটা যাচ্ছে। আমরা বলছি যে এই এসআরে এটা বন্ধ। আমাদের আজকের দ্বিতীয় দাবি হচ্ছে এটা, যে কোনো ব্যক্তির তার সম্মতি ছাড়া তার নাম ভোটার তালিকা থেকে কাটা যাবে না। স্বচ্ছ ভোটার তালিকা সবাই চায়, কিন্তু এটা স্বচ্ছ ভোটার তালিকার জন্য এটা হচ্ছে না। এটা হচ্ছে এনআরসি করার জন্য, এটা হচ্ছে যে সস্তা শ্রমিক করে পুঁজিপতিদের সেবা করার জন্য, এটা হচ্ছে হিন্দু রাষ্ট্রের দিকে এক পা এগিয়ে যাওয়ার জন্য। সেই কারণেই আমরা এই এসআইআর সম্পূর্ণভাবে বাতিল হোক, এটাই আমরা দাবি করছি, এবং সেটাই আজকে আমরা মানুষের কাছে এই সব সভা করে তার মধ্যে বলছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।